ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কাইম বিজয় লাভ করেছে, এস এম ফরাদ বিজয় লাভ করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে ওরা প্রচার করেছিল যে শিবির যদি বিজয়ী হয় মহিলাদের কিন্তু হল থেকে বের হতে দেবে না, একেবারে জোর করে বোরকা পরাবে, মুখ ঢাকে রাখবে। আল্লাহর কি খেলা! আমরা সাদিক কায়েম এস এম ফরাদকে ধন্যবাদ দেই, সময় উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে, এমন কাজ করেছে। তাদের প্যানেলে এমন নারীদেরকে নিয়ে ঘুরতেছে, ওরা নিজেরাই বক্তব্য দিচ্ছে যে বোরকা পরা বাধ্যতামূলক হলে তো ভোটের আগে আমাদেরই বোরকা পরা লাগতো। তার মানে কিভাবে কথার জবাব দিতে হয় শিবির হারে হারে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ওরা বলেছে মহিলাদের বের হতে দেবে না। সাদিক কায়েমকে হাজারো মহিলা ঘিরে ধরে সেলফি তুলেছে, তারা প্রমাণ করেছে না আমরা জোর করে পর্দা করাবো না, ইসলামের দাওয়াত দেব, মানা না মানা তাদের ব্যক্তিগত ব্যাপার। যারা ইচ্ছা করে উলঙ্গ হয়ে ঘুরবে ঘুরুক, তবে আমরা বলতে চাই ন্যাংটা হয়ে ঘোরা যদি ধরি আপনার ব্যক্তির স্বাধীনতা হয়ে থাকে, তাহলে বোরকা পরে ঘোরাও আমার মুসলমান বোনের স্বাধীনতা। তাহলে আপনি সাবিকুন আর আমাদের যেই মহিলাটি নির্বাচনে দাঁড়িয়েছে হেজাব পরা ছবি আপনি চোখ কানা করলেন, মুখ কানা করে দিলেন কেন? তার মানে বোঝা যায় আমরাই সকলের স্বাধীনতায় বিশ্বাস করি, আপনারাই সকলের স্বাধীনতায় বিশ্বাস করেন না। যারা হেজাব পরে আমরা তাদেরকেও সম্মান করি, যারা হেজাব পরে না আমরা তাদেরকেও সম্মান করি। আমরা কোনো বৈষম্য করি না, আপনারাই বৈষম্য করেন। সাদিক কায়েম এবং এস এম ফরাদ আপনারা দেখবেন টকশোতে যখন সাংবাদিকরা প্রশ্ন করে মনে হচ্ছে এই প্রশ্ন মনে হয় আটকে যাবে, কিন্তু এমনভাবে প্রশ্নের উত্তর দেয় একেবারে ওদের কলিজা বরাবর লেগে যায়। কতক্ষণ না কেন? আসলে যোগ্যতা আল্লাহ দিয়েছেন। ডিবেট করেছেন দীর্ঘদিন, জসিমউদ্দিন হলের উনি ডিবেট সভাপতি ছিলেন। আল্লাহ তালা আমাদের প্রিয় ভাইদের যোগ্যতা মেধা আরও বাড়িয়ে দিক বলেন আমিন। আল্লাহ তালা তাদেরকে বিজয়ী সম্মান দান করুক বলেন আমিন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আগামী দিনে তামাম বাংলাদেশের নেতৃত্ব হিসেবে আল্লাহ তালা ইসলামী ছাত্র শিবিরকে কবুল করুক বলেন আমিন। তাহলে অনেকেই হয়তো বা চিন্তা করেছিলেন সিরাতের আলোচনা মানে ঘটনা কাহিনী না। আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি সরাসরি কোরআন হাদিসে আল্লাহ এবং রসুল তাদের জীবনের কি নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রসুল সম্পর্কে কি করতে বলেছেন, রসুল কি বলে গেছে, এই মেসেজটা আপনাদের দিতে চেয়েছি। সর্বশেষে একটা কথা বলে আলোচনা শেষ করে দেব। তার রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সব জায়গায় কাকে বিজয় করার জন্য? সবাই একটু কথা ঘুম ধরতেছে মনে হয়। কাকে বিজয় করার জন্য? সবাই একটু ওপর দিকে হাত উঠান তো, ঘুম ছাড়ুক দেখি। একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ফ্যানে আবার হাত লাগায় না, সবাই একটু দাঁড়ান, এমনি দাঁড়ান। হ্যাঁ, সবাই একটু দাঁড়ান, যে একটু গা মরা দেন, একটু ঘুম ছাড়ুক, জি আলসামো কাটুক। জি আলহামদুলিল্লাহ, বসে যান বসে যান, আলহামদুলিল্লাহ বসে যান। আমি সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা বলেই শেষ করে দেবো, এই জন্য আপনাদের একটু কষ্ট দিলাম। তাহলে রসুলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল জমিনে দিন কায়েম করা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? এই বিষয়টা বোঝা আমাদের জন্য খুবই জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 16 দিন রোজা রেখেছেন। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন প্রয়োজনে রোজা ভেঙে শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা
নতুন বিবাহ করেছেন, বউটাকে নিয়ে বাসর ঘরে চলে গেছেন, ফুলসজ্জা রাত পার করতেছিলেন। হঠাৎ করে রাতের বেলা বাইর থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সামুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, ফানান যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বাসর ঘরে রেখে ফরজ গোসল বাদ ছিল, তিনি চলে গেলেন উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে করা শুরু করে দিলেন। ফজর নামাজ কাজা করেছে, জোহর কাজা করেছে, আসর কাজা করেছে, একদিকে ফরজ গোসল বাকি, অন্যদিকে কয় ওয়াক্ত নামাজ কাজা করলেন। গভীর মনোযোগ, কথাটা শিক্ষার জন্য বলতেছি, বোঝার চেষ্টা করেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে মাগরিবের নামাজের কিছু সময় আগে যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছেন। পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এর কাঁধ বরাবর তরোয়াল দিয়ে আঘাত করলেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। এক জায়গায় কাল্লা পড়েছে, আর এক জায়গায় দেহ পড়েছে। শুধুমাত্র হানজালা নয়, উহুদের প্রান্তরে নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যান, উহুদ পাহাড়ের নিচেই কিন্তু গেলে দেখতে পারবেন 70 জন সাহাবীর কবর একই জায়গার মধ্যে আমার নবী নিজের হাতে দিয়ে রেখেছেন। এই ঘটনা ঘটার পরে লক্ষ্য করে দেখা গেলেন আমার নবী সব লাশগুলোকে একত্রিত করতে বললেন, কিন্তু মদিনার দিক থেকে লক্ষ্য করে দেখা যায় একটা সুন্দরী মেয়ে সাজুগুজু করে কান্না করে করে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছেন। রাসূল জিজ্ঞেস করে বললেন, মা তুমি উহুদের প্রান্তরে মহিলা মানুষ হয়ে বাসর ঘর থেকে সাজুগুজু করে কেন চলে এসেছো? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে, গতকালকে বিকেলবেলা সন্ধ্যার সময় আপনি আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে? আমি সেই মেয়ে, হানজালা বাসর ঘরে আমাকে রেখে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি কান্না করি না, আমার কোনো আফসোস নেই। তবে আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে আমার স্বামীর গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের ফয়সালা আমরা জানি। ইসলামী আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা শহীদ হয়ে যায় এদের গোসল করানো হয় না, এদেরকে নতুন করে কাপড় পরানো হয় না। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো শহীদ হবে রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন, এই মানুষগুলো হাসরের ময়দানে রক্তাক্ত জামা নিয়ে শহীদদের কাতারে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার চাওয়া, আমার স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থা করেন। আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, কোথায় হানজালার লাশ আছে খুঁজে বের করো, তার জন্য গোসলের ব্যবস্থাটা করতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, তারপরে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। উহুদ পাহাড়ের চতুর্দিকে খুঁজেছে, খেজুর বাগানের মধ্যে খুঁজেছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আমার নবী টেনশন করে করে নামাজের সিজদায় চলে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ হানজালা লাশের সন্ধান দিয়ে দেন। তারপরে হানজালার লাশ পাওয়া যায় না। রাসূল লক্ষ্য করে দেখে আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু করলেন। রাসূল চিন্তা করে দেখলেন আকাশে তো মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি আসে? রাসূলের টেনশন আরো বেড়ে গেলেন, নবী আমার সিজদায় চলে গেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করার কোনো দরকার নাই, আপনার সাহাবী হানজালা বাসর ঘরে বউ রেখে ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে জিহাদের ময়দানে এসে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া জমজম কূপের পানি দিয়ে আপনার সাহাবী হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের মধ্যে এই ঘটনাটা কেন বললাম? শুধুমাত্র আবেগ আপ্লুত হওয়ার জন্য নয়, শুধুমাত্র সুবহানাল্লাহ বলার জন্য নয়। এই ঘটনার দ্বারা আমাদের শিক্ষা হলো, নবীর সাহাবী হানজালা বাসর ঘরে বউ রেখে ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ তো বেশি পছন্দ করেছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং রসুলের সিরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই জমিনের মধ্যে রসুলের তরিকায় দ্বীন কায়েমের আন্দোলন করা। আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, এই কাফেলায় আমরা শরীক হয়েছি আজীবন আমৃত্যু যেন ইসলামী আন্দোলনের উপরে আমরা টিকে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, বলেন আমিন।